পাহাড়তলীতে ডিমের বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আরও জানাতে পাহাড়তলী থেকে যুক্ত হয়েছেন হুসাইন জিয়াদ। জিয়াদ, অভিযানে কোনো অনিয়ম চোখে পড়েছে কিনা জানাবেন এবং কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? মুক্তি প্রাণীজ আমিষের মধ্যে সবচেয়ে সহজলভ্য এবং সস্তা হচ্ছে ডিম। সে কারণেই ডিমের বেচা বিক্রি যেমন বেশি এবং একেবারে প্রান্তিক পর্যায়ে যারা রয়েছেন নিম্নবিত্ত মানুষ, তারা যখন কিংবা যারা ব্যাচেলর থাকেন তাদের কাছে ডিমের চাহিদা অনেক বেশি থাকে। সে কারণেই সরকার আসলে একেবারে মুরগি থেকে ডিম সব কিছুরই দাম নির্ধারণ করে দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। কিন্তু সে দামে মূলত চট্টগ্রামে কোথাও ডিম পাওয়া যাচ্ছে না, সেটি পাইকারি বলি আর খুচরা পর্যায়ে বলি। ফলে চট্টগ্রামের যে আমরা এখন যেখানে অভিযান চলছে পাহাড়তলী বাজার, আপনি দেখতে পাচ্ছেন যে গুদামে প্রচুর ডিম জমা করা আছে। এরকম পাশের আরও একটি গুদামে গিয়েছিল ভোক্তা অধিকার, সেটি আসলে অভিযানের খবরে তালাবদ্ধ করে তারা চলে গিয়েছেন। এখন যে গুদামটিতে আমরা আছি বা পাইকারি আড়তটিতে আছি, সেখানে প্রতিদিন অন্তত 1 লাখ ডিম বিক্রি হয়। এটি সহ পাহাড়তলী বাজারে আশেপাশে বেশ 5-6টি প্রতিষ্ঠান রয়েছে পাইকারিভাবে, যারা উৎপাদক পর্যায়ে থেকে কিংবা ঢাকার কারওয়ান বাজার থেকে ডিম এনে বিক্রি করেন চট্টগ্রামে। এই 5-6টি আড়ত থেকে প্রতিদিন অন্তত 5 থেকে 6 লাখ ডিম চট্টগ্রামের পাইকারি খুচরা পর্যায়ে যায়। আমরা আজকে এখানে এসে যেটি দেখছি যে ডিমের দাম তারা সাইনবোর্ডে লাগিয়েছেন, সেটি তাদের ক্রয় করতে হয়েছে, অর্থাৎ উৎপাদক পর্যায় থেকে তারা ক্রয় করেছেন প্রায় 12 টাকা দামে, যেটি সরকারিভাবে নির্ধারিত ছিল যে তারা উৎপাদক পর্যায় থেকে 10 টাকা 58 পয়সায় ক্রয় করবেন এবং তারা এখান থেকে খুচরা যারা বিক্রি করবেন ডিম, তাদের কাছে বিক্রি করার কথা 11 টাকায়। কিন্তু তারা যেহেতু 12 টাকায় উৎপাদক পর্যায় থেকে কিনেছেন, সেহেতু তারা আরও বাড়তি দামে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করছেন। ফলে খুচরা পর্যায়ে ডিম বিক্রি হওয়ার কথা ছিল প্রতি পিস ডিম 11 টাকা 58 পয়সা, কিন্তু এখান থেকে বিক্রি হচ্ছে 12 টাকায়। মূল কথা হচ্ছে ভোক্তা অধিকার আসলে চেষ্টা করছে জানতে যে এই ডিম তারা কোন জায়গা থেকে এনেছেন এবং কত দরে এনেছেন, তারা রসিদ সংরক্ষণ করছেন কিনা। এখানে যিনি বিক্রেতা তিনি বলছেন যে ডিমের বাজার প্রতিদিন সকালে একটি SMS এর মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হয়। ডিমের ট্রাক ভর্তি ডিম চলে আসে দেশের নানা প্রান্ত থেকে এই পাইকারি আড়তে, কিন্তু তাদেরকে কোনো ভাউচার বা ক্যাশ মেমো দেওয়া হয় না। আর যেই বিক্রেতাকে আপনারা দেখছেন তিনি গতকালও 93,000 ডিম বিক্রি করেছেন, কিন্তু তিনি ডিমের ভাউচার রেখেছেন মাত্র 9,000 ডিমের। অর্থাৎ যে ক্যাশ মেমোটি রক্ষা করার কথা বা যে রসিদটি রাখার কথা সেটি তিনি রাখছেন না। এবং এইভাবেই আসলে এক ধরনের মেসেজের মাধ্যমে ডিমের দামটি এখানে নির্ধারণ হচ্ছে, যেটি সরকার নির্ধারিত দামের চাইতে অনেক বেশি। এর পাশাপাশি নিশ্চয়ই ভোক্তা অধিকারের কর্মকর্তারা এটি সহ আরও যে কয়েকটি আড়ত আছে এখানে সেটি দেখবেন, এবং যেহেতু এই ধরনের অনিয়মগুলো পাওয়া যাচ্ছে এবং সরকারি দামে বিক্রি হচ্ছে না, নিশ্চয়ই তারা এরপরে ব্যবস্থা নেবেন। চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে